তারপর রাত্রের জন্য সেনাপতি নির্বাচন করো। কেন এই রাত্রিরে যুদ্ধ করবে নাকি? তা কেন, একজনকে একটু খবরদারি করতে হবে তো। তাছাড়া হয়তো লক্ষণকে নিয়ে যমদূতের সঙ্গে ঝগড়াও হতে পারে। এই তা তো বটে। হ্যাঁ, এইবার ভাই বিভীষণকে একুচে ফাঁপড়ে ফেলতে হচ্ছে। আমার বচন শুন বিভীষণ, করহ গ্রহণ সেনাপতি পদ। আহা সাজ সজ্জা করো, দিব্য অস্ত্র ধরো, সমরে সম্বর এ মহাবিপদ। তুমি বিপদে নির্ভীক, বীর্যে অলৌকিক, তোমার অধিক কে বা আছে আহা চলেতে পাষাণ, জয় গো ভাষান, মুশকিলে আসান প্রসাদে তোমার। ঠিক কথা, উত্তম কথা, তাই তো মুশকিলে ফেললে দেখছি। শুনো সর্বজনে আজিকে এক্ষণে, বীর বিভীষণে বড় সেনাপতি। আহা শ্রীরামের তরে সম্মুখ সমরে, যদি যায় মোরে কিবা তাহে ক্ষতি। বেশ তো, তাহলে তাই ঠিক হলো। খবরদার, দেখ ভালো করে পাহারা দিও, কোনো বেটাকে পথ ছাড়বে না, স্বয়ং জমেলেও না। আর দেখো যেন ঘুমিও না। এটি গেল ভালো, আচ্ছা ভেসাতে পড়া গেল দেখছি। জাম্বুবান বলেছিলেন দেখো যেন ঘুমিয়ে পড়ো না। বাপু, এমন অবস্থায় পড়ে যিনি ঘুম দিতে পারেন তাকে আমি 500 টাকা বকশিশ দিতে পারি। তবে এ পর্যন্ত যখন কোনো দুর্ঘটনা হয়নি, তাতে আমার কিছু কিছু ভরসা হচ্ছে। চাই কি, হয়তো বিনা গোলযোগে রাত কাবার হয়ে যেতে পারে। যাক, একটু ঘুমিয়ে নেওয়া যাক। জমের তো এদিকে আসবার কোনো গতিই দেখছি না। আর আসলেই বাকি, তাকে বাধা দেওয়াটা তো আর আমার বুদ্ধিমানের কার্য হবে না। দেখেছো, 8 ঘন্টা না যেতেই ঘট ঘট করে নাক ডাকতে শুরু করেছে। ওরে বিভীষণ ওঠ। এই কেড়ে কেড়ে কেড়ে, ও জাম্বুবান যে, তুই বুঝি মনে করেছিলিস আমি ঘুমিয়ে পড়েছি? আমি কিন্তু সত্যি সত্যি করে ঘুমাইনি। হ্যাঁ হ্যাঁ, আমায় আর সমঝাতে হবে না। দিব্যি পড়ে পড়ে নাক ডাকছে, আবার বলে আমি সত্যি ঘুমাইনি। তুই টের পাসনি? আমি মিটি মিটি করে চেয়ে দেখছিলাম। না না, মিটমিট করে দেখলে চলবে না, ভালো করে পাহারা দিতে হবে। ব্যাপারটা ভারী চলছে, আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। হ্যাঁ, বাড়িটা ঠিক চিনে এসেছিস তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, এতদিন কাজ করছি, আমরা বাড়ি চিনতে পারবো না? তোকে কি বানিয়ে দিয়েছিল বলতো? আমাকে বলে দিয়েছে যে সে ডান দিকে উঠোনালা বাড়িটাই যাবি। ডান দিকে তো এই, আর উঠোন কি উঠোন, মিলে গেছে। তবে তো ঠিকই এসেছি। হ্যাঁ চল, বড়টা খুঁজে দেখি। এটা কি আছে? এটা কি আছে? ও বাবা, এক মানুষ আছে নাকি? ও বাবা, জীবন্ত মানুষ। কই রে, কিচ্ছু তো বলছে না। তাহলে বোধহয়
কিছু বলবে না? হ্যাঁ বেশ অমায়িক চেহারা, ওকে জিজ্ঞাস কর তো। তুই জিজ্ঞেস কর। তুই জিজ্ঞাস কর না, আমি তোকে ধরে না থাকবো। মশাই গো, ও মশাই, শুনুন মশাই, একটু পথ ছেড়ে দেবেন মশাই। আমরা মশাই গরিব বেচারা মশাই। এ তো মজা মন্দ না, এরা দেখছি আমার বয় থরহরি কম্পমান। চল একটু পাশ কাটিয়ে চলে যাই। ওরা না রে চোখ রাঙাচ্ছে। দয়াবান গুণবান ভাগ্যবান মশাই গো, তোমার প্রাণে একটুও কি দয়া মায়া নাই গো। তোমার তুল্য খাঁটি বন্ধু আর কাহারে পাই গো, তুমি ভরসা নাই দিলে অন্য কোথা যাই গো। এ সময়ে তোমা ভিন্ন কে আছে সহায় গো, কার্যধার না হলে তো না দেখি উপায় গো। পথ ছেড়ে দাও মুক্ত কণ্ঠে তোমার গুণ গাই গো, দয়াবান গুণবান ভাগ্যবান মশাই গো। বাবাটা নইলে একেবারে প্রহরণে ধনঞ্জয় করে দেবো। হ্যাঁ রে, পালাচ্ছিস কোথা? খালি হাতে গেলে যমরাজ কাউকে আস্ত রাখবে না। তাই তো এত ভারী মুশকিল হলো, কি করা যায় বল নাকি। আয় না, আমরাও বেটার সঙ্গে লড়াই করে দেখি। যখন পরাজয় খলু অনিবার্য, তখন যুদ্ধ কি বুদ্ধির কার্য। তবে তো মুশকিল উপায় কি হবে, সাথ করে কেবল প্রাণটা হারাবে। আমিও তাই বলি লড়াইয়ে কাজ নাই, কাজেতে ইস্তফা এখনই দাও ভাই। হায় কে ঘটিল, হায় কি ঘটিল, এমন সাধে চাকুরি খুঁজিল। বেটারা রাত দুপুরে গান শুনেছিস, চাপ কি রকম করে দেবো। ভাই মহারাজ, মহারাজ ভাই মহারাজ, আমাদের কিছু দোষ নেই, ওই এক বেটা আমাদের পথ ছাড়ছে না। এই মাটি করেছে, এখন উপায় আটকাতে গেলে জম মারবে, না আটকালে রাম মারবে, এই উভয়ই সংকট। যা থাকা হবে, বেটাকে পথ ছাড়বো না। তবে রে বেটা, আমার জিনিস নেই, আমি থাকতে তুই ঢুকবি। ওরে এবার লড়াই বাঁধবে। হ্যাঁ রে, ভারী মজা দেখা যাবে। এই পালা পালা, এই পালা। হ্যাঁ, ওই যে অস্ত্র দেখছো, ওর একটি ঘা খেলে স্বর্গকৃষ্ণ প্রাপ্তি হবে। কে রে বেটা করতে আসছিস? কালরূপী মৃত্যু আমি যম নাম ধরি, সর্বগ্রাসী সর্বভোগ সকল সংহারী। অন্তিমেতে দেখা দেই কৃতান্তের বেশে, মোর সাথে পরিচয় জীবনের শেষে। সংসারের মহাযাত্রা পুরায় যেমন, শ্রান্ত জলে শান্তি দেই আমি সমন। জয় রামের জয়। ও কি রে? ওই চাপা পড়ে গেল। তাই তো রে, চাপা পড়লো যে। হ্যাঁ রে, আমার বাইরে কে দেবে? তাই তো, আমারই যে পাওনা আছে। ওগো, ওগো আমাদের কি হলো গো? ওগো আমার যে প্রাণে প্রাণে পড়লো গো, পালোয়ার মশাই গো, সর্বনাশ করলেন গো। হায় আমাদের কি হলো গো? অনেক জন বেটাই যে দিল ভাগি। ওদের তেরোটা তাইলে মাকে দেখ না বেটা, হলো নাকি? ওরা চুল ধরে দেয় না ঝামি। এই বিপদকালে কারে ডাকি? হায় হায়, জুম বেটা যে দিল ভাগি। ভাগ ভাগ, বেটারা গান ধরেছে, যেন কুকুরের লড়াই বেড়েছে।
ডেকে নিয়ে আয়। ওরে কি রে? আগে এই উপরটা গন্ধ মদন পাহাড়। বেটা গম্মুখ লাগার ফার শুদ্ধ নিয়ে চলে এসেছিস। আগে যাচ্ছি নেমে। আর ওই ওই নিচেরটা জমরাট। আরে 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 করেছিস কি বেটা করেছিস কি থাক, অমনি থাক। আগে লক্ষণের একটা কিছু গতি করে নি, তারপর দেখা যাবে। বাহ বাহ क्या बात সবাই হরি হাজার হোক স্বদেশি ওষুধ তো। আই ভাই গো। বলো হ্যাঁ স্বদেশী না হলে কি এমন হয়? হ্যাঁ, এইবার জমকে ছেড়ে দাও। সে কি আপনি বেঁচে আছেন? তারা তো কি তুমি জ্যান্ত মানুষকে কারবার আরম্ভ করলে কবে থেকে? আগে ওই চিত্রগুপ্ত বেটা আমার ভুল বুঝিয়ে দিয়েছিল। আমি এখনই গিয়ে বেটা চাকরি দিল। এই হনুমান মানে বুঝি ওকে চাপা দিয়েছিল। বাটার বুদ্ধি দেখো। তা বুদ্ধি থাকুক আর যাই থাকুক, ওষুধ এনে বাহাদুরিটা আমি নিয়েছি তো। আমি পাহাড়াটা দিলে ওষুধ কি হতো রে? ওষুধ আনতে আনতে জমের বাড়ি পর্যন্ত পৌঁছে যেত। আমারই বাহাদুরি। অর্থাৎ কিনা আমার বাহাদুরি। আমি বললুম বলেই তো বিভীষণ পাহারা দিল। আর বিভীষণ পাহারা দিল বলেই তো জমতে দাঁতকা পড়লো। আরে বেটা, ওষুধের ব্যবস্থা করলো কি? ওদের বুদ্ধি সে সময় উড়ে গিয়েছিল কোথায়? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এই যদি আমি যুক্তির কথা না জিজ্ঞেস করলাম তখন তুমি হয়তো এখন উপরে উপরে নাচ ডাকছে। আর আমি যদি শক্তিশাল খেয়ে না পড়তাম তবে তোমরা বিদ্যে জাহির করতে পারতে না। যাক, এখন মেলা রাত হয়ে গেছে। তোমরা শশা গৃহে প্রত্যাবর্তন করবো। নিদ্রার চেষ্টা দেখো, তোমাদের মাথা ঠান্ডা হবে। আর আমিও একটু ঘুমিয়ে বাজবো। আমার কিছু বকশিস দেবেন না? হ্যাঁ, ওকে একটি বাতাসা দিয়ে মধুরের সমাবেশ করে দাও।